আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার ক্রিম চিজ তৈরি করে দেখাবো। এই ক্রিম চিজ দিয়ে আপনারা যে কোনো ধরনের চিজ কেক তৈরি করতে পারবেন। এছাড়া এমনিতে ব্রেডের সাথে খেতে পারবেন বা যে কোনো রেসিপিতেই ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার ক্রিম চিজ তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে 1/2 লিটার গরুর কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একই রকমভাবে গুঁড়া দুধ দিয়েও এই ক্রিম চিজ তৈরি করতে পারেন। সেই ভিডিওটাও আমি তৈরি করেছি, কয়েকদিনের মধ্যেই আমি আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব। এখন এই দুধে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে, এই পর্যায়ে চুলার আঁচটা লো করে দিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন, এই রেসিপিতে ভিনেগার ব্যবহার করা যাবে না। এই চিজটা যেহেতু পানি দিয়ে ধোয়া হবে না, এজন্য এর মধ্যে ভিনেগারের একটা গন্ধ থেকে যাবে। একদম লো আঁচে 1 মিনিটের জন্য জাল করে নিতে হবে। এই লো আঁচে জাল করার ফলে এটা ছানার চাইতে কিন্তু একটু নরমই থাকবে। যখন ছানা আর পানিটা আলাদা হয়ে যাবে আর পানিটা এরকম সবুজ হয়ে আসবে, সেই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। এখন একটা ছাঁকনির মধ্যে এই সম্পূর্ণ চিজটুকু নিয়ে নিচ্ছি। 15 মিনিটের জন্য ছানা থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। একদম সম্পূর্ণ পানি ঝরিয়ে শুকিয়ে ফেলা যাবে না। এই চিজের মধ্যে কিছুটা পানি যাতে অবশ্যই থাকে। 15 মিনিট হয়ে গেছে, এখন এই চিজ একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আপনাদের চিজটা যদি একেবারেই শুকিয়ে যায় তাহলে এর মধ্যে 1/2 চা চামচ ছানার পানি দিয়ে এরপরে ব্লেন্ড করে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যতক্ষণ না পর্যন্ত এই ক্রিম চিজ একেবারে স্মুথ হয়ে যায়। আমি আপনাদেরকে একটু কাছ থেকে ক্রিম চিজ দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন এটা কতটা সুন্দর এবং কতটা স্মুথ হয়েছে। এখন এই ক্রিম চিজ দিয়ে আপনারা সাথে সাথে যে কোনো ধরনের চিজ কেক তৈরি করতে পারবেন। আপনারা যদি ব্রেডের সাথে খাওয়ার জন্য বা অন্য কোনো ডেজার্টে ব্যবহার করতে চান তাহলে 15 মিনিটের জন্য ফ্রিজে নরমালি রেখে ঠান্ডা করে নিতে হবে। একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে নরমালি রেখে দিতে পারবেন 3 দিনের জন্য, আর ফ্রিজের ডিপে রেখে খেতে পারবেন 7 থেকে 10 দিনের মতো। আমার আজকের এই ক্রিম চিজের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।